জন্মাষ্টমীতে গোপালের সব জামা কাপড়ের দোকান। আচ্ছা, একদম বৃন্দাবন আইটেম, ফুল বৃন্দাবন আইটেম। রাত পেরোলেই কালকে রথযাত্রা। তো রথযাত্রায় প্রভু জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলরাম যাবেন রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। তো সেটা তো পুরীর রথে হয়, সেরকমই এখানেও মানে অন্যান্য জায়গাতেও রথ হয়। জায়গাটা হচ্ছে জগন্নাথ লস্যির দোকান। জগন্নাথ লস্যির দোকান আমার চ্যানেলে অলরেডি তোমরা দেখে নিয়েছো। সেখানে ইনি 12 মাসে 12 রকমের ব্যবসা করে। লস্যির দোকানটা কমন। তো রথের সময় এখানে ভালো ভালো রথ পাওয়া যায়, একতলা, দোতলা, তিনতলা এবং কাঠের রথও পাওয়া যায়, বেতের তৈরি রথও পাওয়া যায়। আমরা সেগুলি দেখব, সেটা খুবই সুন্দর দেখতে। তো দেখতে পাচ্ছ তিনতলা রথ, দোতলা রথ, একতলা রথ বিভিন্ন ভ্যারিস করে সেখানে দামে। 250-200 টাকা থেকে শুরু করে 1500-2000 টাকা অবধি এখানে রথ পাওয়া যায়। শুধু যে রথ পাওয়া যাবে তা তো নয়, রথে যিনি অধিষ্ঠান করবেন সেই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, সেগুলোও এখানে পাবেন আপনারা আসলে। এখানে খুব রিজনেবল দামে আপনারা এগুলো পেয়ে যাবেন। এটা গরুরহাটার মোড়ে নাগেরবাজারে ঢুকতেই মানে আপনারা এখানে আসতে পারেন। নাগেরবাজারে কী করে আসবেন সে তো আপনারা ভালোভাবেই জানেন, নাগেরবাজার সবাই চেনে মোটামুটি। তো নাগেরবাজার গরুরহাটার মোড়ে জগন্নাথ লস্যি বললে যে কেউ এখানে দেখিয়ে দেবে। তো আপনারা আসুন, এখান থেকে জিনিস কিনুন। ওষুধ দোকান এখন বন্ধ আছে দুদিনের জন্য, রথ নিয়ে বসছি। তারপর বসলো তো। তারপরে আবার ফুল দামে চলবে বিকাল থেকে একদম রাত্রি 1টা পর্যন্ত। রথে কি আছে দেখাও। এই রথে চলেছে ভালো ভালো ফ্যান্সি ফ্যান্সি রথ আছে, জগন্নাথ থেকে এসছে, পুরীর থেকে এসছে। পুরীর জিনিস, পুরীর জিনিস আছে। কোনগুলো পুরীর জিনিস দেখো। এগুলো পুরী আছে, এগুলো পুরী আছে, এটা পুরী আছে। এগুলোর দাম কত? এগুলো দাম 1500 টাকা আছে, 1600 টাকা আছে। হ্যাঁ, 1500, 1600, 2000-এর মধ্যে। কম, 250 থেকে স্টার্টিং। 250 থেকে স্টার্টিং। 250 কোথায়? 250 এইটা আছে, এটা 250 আছে, এটা 250 আছে, এটা 250 আছে, এটা 250 আছে, এটা 600 আছে, এটা 300 আছে, এটা 500 আছে, আচ্ছা, এটা 350 আছে, এটা 1200 আছে, এটা 1500 আছে, 1500। হ্যাঁ, সব পুরীর রথ আছে। এগুলো নতুন এবছর এসছে, পুরীর কালেকশন এগুলো। ওখান থেকে লোক দিয়ে যায় আমাদের। পুরীর রথ এসছে বেতের উপরে। কত দাম? ওটা 1500 আছে একটা, 2000 টাকা আছে একটা। কবে থেকে বসেছে? আমরা বসেছি এই কাল থেকে বসেছি। আগে থেকে বসতে পারো তো। আগে থেকে আমার লস্যির দোকান থাকে তো, তাই লোকের জুস খাওয়াতে হয়। সেটা তো আমার চ্যানেলে আছেই, কাকার লস্যির দোকান। ঠাকুর তো হ্যাঁ, ঠাকুর ভ্যারাইটির আইটেম, ভালো ভালো মডেলিং ঠাকুরগুলো এসছে। জগন্নাথের পোস্টার আছে এখানে, ভালো ভালো সব কিছু পাবেন। এই যে 100-150-র মধ্যেই আছে। 100-150, বড়টা 300। আচ্ছা আচ্ছা, অনেক বিভিন্ন কালেকশান আছে এখানে, অনেক রকমের মডেলিং আছে এখানে। দমদমে সব থেকে সেরা কাউন্টার আছে এটা। আর এগুলো কি জগন্নাথগুলো আসবে রথের সাথে? না না, ও এগুলো সাজিয়ে রেখে যাবে। তো লোকেশনটা তো সবাই জানোই, লোকেশনটা হচ্ছে গরুরহাটার ঠিক মোড়ে। এখান থেকে নাগেরবাজারের বাজারটা যায়, বাজারটা ঠিক মোড়ে কাকার দোকান। এখানে 12 মাসে 12টা সিজনে যখন যা মানে যখন যা সিজন আছে সেরকম ব্যবসা আছে। আর কী কী ব্যবসা আছে তোমার? এরপরে রাখি আছে, তারপরে গণেশ ঠাকুর বেচবো, গণেশ ঠাকুরে। তারপরে হচ্ছে জন্মাষ্টমীতে গোপালের সব জামা কাপড়ের দোকান। আচ্ছা, একদম বৃন্দাবন আইটেম, ফুল বৃন্দাবন আইটেম। আর এগুলো কি কোথাও মানে জন্মাষ্টমীর সময় আমাদের কাছে গোপালের অনেক বিভিন্ন রকমের জামা পাওয়া যায়। দেখলে মনে করবেন একটা গোপালের দোকান। দোল্লা, কত ভ্যারাইটির দোল্লা আছে এরকম। যেরকম রথ দেখছেন এরকম দোল্লাও আছে। এগুলো অনলাইনে? না না না, অনলাইনে। অনলাইনে। কোনটা দাদা? ওটা 250 টাকা। রথ দেখুন না কানেকশন, তাও কাছে নিয়ে গেল। রথটাও পেয়ে যাবেন 200 টাকায়। ওটা 350 টাকা বড়টা। দেখেন 350 টাকা, 3তলা 350 টাকা। আমার কাছে বিভিন্ন কালেকশন আছে এখানে, দেখুন। 340 টাকা। অন্য জায়গায় যাবেন চারটাগুলো ল্যাক প্যাক করে, সে জায়গায় ল্যাক প্যাক দেখবেন না। সস্তা তো পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, বেতের আছে, কাঠের আছে, আমাদের বিভিন্ন রকমের সব রথ এসছে এবছর। নতুন নতুন ডিজাইনে 250 টাকা। বাইরে রাখা। হ্যাঁ হ্যাঁ,
আমার এখানে প্রচণ্ড হবে রথ তো অনেকে নিয়ে আবার 100, 150, 300 ওই ধর সকাল পর্যন্ত আছে, দুপুর পর্যন্ত যতক্ষণ রথ শেষ আমার দোকান চালু হয়ে যাবে, জুসের দোকান চালু হয়ে যাবে, বন্ধ জুসের দোকান চালু হয়ে যাবে। আবার রথ শেষ হয়ে গেলে রথ থাকলে পরে কয়েকটা নিয়ে সামনে থাকবে, পাবেন রথ পাবেন আমার কাছে, উল্টো রথ পর্যন্ত। উল্টো রথ অবধি আপনারা এখানে রথ পেয়ে যাবেন, এখানে আসতে পারো। জগন্নাথ কাকা, আমি জগন্নাথ কাকাই বলি কারণ জগন্নাথ নাম এই দোকানটার নাম, কাকার নাম আলাদা আছে। তো কাকার নাম তুমি আমার বলে দাও। আমার দোকানের নাম জগন্নাথ লস্যির দোকান, আমার নাম কালু। কালু কাকার কাছে তোমরা পেয়ে যাবে। তো এখানে খুব সস্তায় পাওয়া যায়। এখানে তোমরা আসো, এখান থেকে রথের যাবতীয় জিনিস যেগুলো জগন্নাথের মূর্তি, প্রভুর মূর্তি আছে, তাছাড়াও মানে খুব ভালো, মানে ডিজাইনিংটা খুব ভালো, মানে আলাদা করে আর সাজাতে হবে না, এরকমভাবেই মানে একদম সাজিয়ে রাখা আছে, ডেকোরেশন করা আছে, ডেকোরেশন করা আছে। তো আলাদা সাজাতে গেলে তোমাদের খরচা হবে, তো সেইটা এখানে যদি আসো সেটা তোমরা দেখতে পাবে। তো রথ নিয়ে এখানে একটা গল্প বলছি। ইন্দ্রদুম্ন নামে এক রাজা ব্রহ্মলোক সমান উঁচু পুরীর মন্দির তৈরি করে ব্রহ্মাকে পুরোহিত হিসেবে ডাকতে যান। ব্রহ্মা বলেন, তুমি একটু বসো, আমি সন্ধ্যা দিয়ে আসি। সন্ধ্যা দিয়ে ব্রহ্মা ফিরলেন। রাজা বললেন, এবার চলুন। ব্রহ্মা জানালেন, ইতিমধ্যে মর্তে 60,000 বছর পেরিয়ে গিয়েছে, মন্দিরের বালি ঢাকা পড়ে গেছে। ব্রহ্মলোকের কিয়ৎকাল মানে মর্তলোকের 60,000 বছর। তবু ব্রহ্মা চললেন, কারণ বিষ্ণু রাজাকে কথা দিয়েছিলেন তিনি ওই মন্দিরে থাকবেন, সমুদ্রে ভেসে আসা কার দারুবক্ষ হিসেবে অনন্তকাল। তার মহাপ্রসাদে শুদ্ধ ব্রাহ্মণ ভেদ থাকবে না, সকলের সমান অধিকার। রাজা এবার তার একমাত্র কন্যা সত্যাবতীর সঙ্গে জগন্নাথের বিয়ে দিলেন। সকলে ছিচিৎকার করলো, ছি, কাঠের সঙ্গে মানুষের বিয়ে। এই বিয়েতেই প্রথম রথে চললেন জগন্নাথ। 1600 বাহক, তার সঙ্গে বিদ্যাধরদের নাচ, গান্ধর্বদের গান, মেলা লোকের ভিড়। জগন্নাথের রথযাত্রা নিয়ে রায় নামানন্দকে এই কাহিনী শুনিয়েছিলেন শ্রী চৈতন্যদেব। জয়ানন্দের চৈতন্য মঙ্গল থেকে ওড়িয়া ভাষায় সরলা দাসের মহাভারত সর্বত্র এই কাহিনী আছে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, শেয়ার করে দেবেন।